সকাল দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়া আমরাও ভালো আছি। দাদা ভাই দিদি ভাইরা সকালবেলা দেখেন বাতাস আর জলের কত ঢেউ। আসলে সাগরও নিম্নচাপ চলতেছে আর কি, এই কারণে আপনার এরকম বাতাস আর হলো এই অবস্থা আর কি। তো যাই হোক, যারা সাগরের পাড়ের কাছে আছে তারা কি অবস্থায় আছে, উপকূল এলাকায় যারা আছে তারা কি অবস্থায় আছে, সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই ঈশ্বরের কাছে সবসময় চাই আর কি। ওই যে দূরা দেখেন, আমি একটু জুম ক্যামেরা দিয়ে দেখাই, ওই যে দেখেন বাঁশ লয়ে আইতাছে। এই বাঁশটি হইল গিয়া আপনার হাওর অঞ্চলে আপনার দিব আর কি, ওই কাড়া দিব আর কি। এই কাড়ার লাগিয়ে আপনার কঞ্চে সহই আপনার বাঁশ কাটতে লইতেছে আর কি, আর অন্যান্য জমাইতেছে। গতকালকে দেখাইছিলাম হালকা একটু, ওই যে টলার আইসিন যে এই টলার দিয়ে লয়ে যেতেছে আর কি। তো এই বাঁশ আপনার নিয়ে বাড়ি অঞ্চলে ধরুন টাঙ্গুয়ার হাওয়ার আছে, সুনামগঞ্জ আছে, বিভিন্ন জায়গাত লয়ে যাব। কারণ বাড়ি অঞ্চলে তো আপনার বাঁশ উৎপাদন হয় না, চারিদিক দিয়ে জল থাকে, কোনো বাঁশ টাস মারাই তারে না আর কি। আমরা এদিকে তো উঁচা জায়গা, চারিদিক দিয়ে মনে করেন যে বাঁশ টাস এটা সেটা আছে। আপনার গ্রাম অঞ্চলে যে নই যাবেন নই আপনার বাঁশ টাস এটা সেটা পাওয়া যাইব। গতকালকে আপনার টিভি নিউজে দেখছি আপনার যে পদ্মার পারে যারা আছে করে সব কিছু ভাঙ্গিয়া বিলীন হয়ে যেতেছে গা। আসলে পদ্মার পাড়ের মানুষটি লেগে খুব কষ্ট লাগে। প্রতি বছরই তারা গড্ডর বাঁধে, আবার মনে করুন যে প্রতি বছরই ভাঙ্গিয়া লয়ে জায়গা। এই যে জোয়ার ভাটায় মনে করুন ফার ভাঙ্গিয়া পড়ে, কোনো মানে তারার জীবনটা কিরকম দেখছুন। মনে করেন যে এমন তার সিজনও যেবেলা শুকনার সিজন থাকে এইবেলা ঘর বাঁধে, আর বর্ষার সিজনে আপনি ঘর ভাঙ্গিয়ে করে দেখেন। তারা যে কি পরিমাণ কষ্ট হয়। ভগবান উপরের মালিক তোমরা তারারে যাতে ভালো থাকে এই আশীর্বাদই করি আমরা, এছাড়া তো আর আমাদের করার নাই কিছু। আর যারা সামর্থ্যবান আছেন, যারা এইভাবে ঘর দুয়ার ভাঙ্গে যাইতেছে গা, তাদের পাশে আপনারা দাঁড়ায়েন, কারণ তারা তো অসহায় হনে। এই ফুলটি আমরা যার কই আর কি, উজাউরি ফুল কই। এই ফুলটি বিশেষ করে আপনার শীত সিজনে সুন্দর ফুটে, নদীর ঢেউ প্রচুর পরিমাণে। সকালবেলা ঘুম থেকে উঠে আপনার এই সুন্দর পরিবেশটা দেয় তাচ্ছি, এটাও আমার একটা ভাগ্য। যাই হোক, আপনাদের আশীর্বাদ এবং দোয়ায় আমি যে সকালবেলা ঘুম থেকে উঠলাম, রাত্রে যে ঘুমাইছি এই চিন্তা তো করিয়া ঘুমাইছি না যে আমি সকালবেলা গিয়া এই গ্রামীণ পরিবেশ ভিডিও করবাম আর আপনারা দেখাইয়াম, এই প্ল্যান তো আর তাই না। কারণ রাত্রেবেলা ঘুমাইছি, মনে করুন যে সকালবেলা যে উঠবাম এই গ্যারেন্টি তো আর নাই। যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, প্রাকৃতিক পরিবেশ কালকের তুলনায় আজকে একটু বাতাসটা কমেই, তবে আশা করি আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাব। তবে নদীর জল যে অবস্থায় একেবারে নিচে গেছে, বোঝা যাইতেছে যে অনেক কার্তিক মাছ চলতেছে। এই বছর তুলনামূলকভাবে আপনার বন্যা হইছে না কইলেই চলে আর কি। ওখান সামনের দিনটি কি অবস্থায় যায় ওখানও কখন যাইতেছে না। মানে যারা জ্বালা ফালাইব তারা আতঙ্কের ভিতরে আপনার মানে জ্বালা ফালাইতেছে যে এই বছর যেহেতু উল্লেখযোগ্যভাবে আমরা কিন্তু আপনার জল টল আইছে না, অর্থাৎ পানি আইছে না। মনে করেন যে ওখানে দিয়াম জ্বালাটা যদি আবার খায়া লাই দিলে তো আর একটা বিপদ করবাম। তো এই দুনামুনা করিয়া কিন্তু তাও আবার জ্বালার তো একটা সিজন আছে, সিজন ছাড়া তো আর জ্বালা বাইন করলে কাম হইতো না। তো এই কারণে আর কি খুব দুশ্চিন্তার মধ্যে আছে সবাই, কম বেশি ফালাইতেছে, আবার কেউ অপেক্ষা করতেছে। এই নাইলেটা খুব একটা ভালো হয়েছে যে এটাও কম যেত না, আর আকারে বেশি খারাপ হয়ে গেছে এটাও কম যেত না। নাইলে আপনার কুইটিয়ালছে করে, ওই যে দেখুন নাইলে এটি কুইটিয়ালছে ফারাইয়া গরুয়ে, বুঝছেন। আর এই যে সাদা সাদা হয়ে রয়েছে, এটি মানে নাইলে আর একটা রোগ আছে, কিছু ওষুধ স্প্রে করুন লাগে, যেটি সময় মতো হয়তো হয়েছে না করা, এইগুলো অবস্থা আর কি। আর তাছাড়া মাঝে মাঝে কিছু বালাও আছে, বালামন্দ মিলাই আর কি। তবে দূরার থেকে সুন্দরই দেখা যায়, সাদা হয়ে রয়েছে তো। এই যে দেখুন মাঝে মাঝে বোঝা যায় যে এটা একটা ফুল গাছের মতো। ওই যে দেখুন জ্বালা ফালাইতেছে।
দেখছেন জ্বালা বাইন করে আলতাছে, কারণ সময় যেতেছে তো। আর একটা জিনিস দেখুন, এই যে দূরা ক্ষেতটা যে, এই ক্ষেতটাও দেখুন এরকম জানি সাদা সাদা দেখা যাইতেছে, দেখছেন? এই যে দেখবেন কি সুন্দর গুড়া মাছ আপনার যাইতেছে, এই যে সব হয়েছে গুড়া মাছ, দেখছেন গুড়া মাছ। এই যে আমি হারান দিলাম, এই যে দেখবেন এই গুড়া মাছ ঠিক কোনাটা দিকে যাইতেছে। ছোটবেলা যে পরিমাণ মাছ মারছি এরকম টাইমে, এই পরিমাণ মাছ তো মনে করেন যে চোখকেই দেখি না। নদীর পাড়ের কাছে গেছি শুক্রবারের দিন, মনে করেন যে মারে কইছি যে মা ঘরে তো তয় তরকারি কিছু নাই গা, দুইলা মাছ মারি এনে দেই, আমি একটু শুক্রবারে সিনেমা দেখতে যাই। সিনেমা বলতে মনে করেন যে শুক্রবারে তো প্রতি শুক্রবারেই মানে বই দিত। আগে আমরা বই কইতাম সিনেমারে, যে আজকে বই দিব রে। পরে শুক্রবারে মনে করেন যে এর বাড়িতে যাইতাম, আমরা বাড়ির থেকে 2-3 কিলোমিটার দূরা ব্যাটারি দিয়ে আপনার টিভি চলতো আর কি, কারেন্ট খুব কমই আসেন। এই ব্যাটারি দিয়ে মনে করেন যে বিটিভির ছবি দেখবার লাগিয়া আপনার বাড়ির থেকে 2-3 কিলোমিটার দূরা গেছি। তো এই সকালবেলা গেছি গিয়ে মাছ মারা, মাছ টাছ মারিয়া, শুক্রবারে তো স্কুল বন্ধ থাকতো। আজ থেকে আরো অনেক বছর, প্রায় 30 বছর আগের কথা কইতেছি, প্রায় 28-30 বছর আগের কথা। তখন মনে করেন যে মাছ গিয়া খেয়েও দিছি, গুইন গিয়া গুলসিয়া সমান এই নদীর ফারত দ্বারা মনে করেন যে বোঝা যাচ্ছে যে আপনার দলা হয়ে রয়েছে। কারাকারি মনে করেন যে 2-3 তরহারি বুঝ লই আয় পড়ছি, আয়া মনে করেন যে পরে স্নান টান করিয়া পরে আপনার গেছি গা সারাদিনের নামে। কারণ একটার সময় আমার টাইমটা অতটা খেয়াল আইতেছে না, 1টার সময় না 12টার সময় আপনার সিনেমা আরম্ভ হইতো আর কি। পরে আপনারা করে আগে তো অ্যাডভারেজ দিত প্রচুর পরিমাণে, এরপরে আপনার এই দেখা গেছে অনেক সময় অনেকের বাড়িতে কারেন্টও আসেন, কারেন্ট যাইতো গা, বেশি কারেন্ট থাকতো না। এই ঘোরাগাড়ি করতে করতে সেই সন্ধ্যে হয়ে যেত, ছবি শেষ হইতে। তো যাই হোক, আর ওহন তো মনে করেন যে মাছ টাছ পাওয়াই যায় না। ছোটবেলা আর একটা জিনিস আমরা জনপ্রিয় আছেন, যেটা লাগে আকারে সবচেয়ে বেশি ওহনও মনে পড়ে, এটা হচ্ছে আলিফ লাইলা। আলিফ লাইলা দেওয়ানের লাগে আমি আমার বাপের হাতে অনেক পিট না গাইছি। এই আলিফ লাইলাতে একবার লাগিয়া লাগাতে মনে করেন যে ওই যে বাড়িতে গিয়ে আলিফ লাইলা দেখছি, এই বাড়িতে লাগাতে গিয়ে আপনার কাম কাজ করে দিছি, লাগাতে কাম করে দেওয়ান লাগবো, আর নাইলে টিভি ছাড়তাম না। সময় এসে সন্ধ্যার সময় আলিফ লাইলা দেখবার লাগিয়া সেই পরে আলিফ লাইলা দেখছি, কাম কাজ করিয়া মেলা কাম কাজ করে দিছি। ওখানে মনে হয় যে আসলে রে আলিফ লাইলা দেখবার লাগিয়া মানুষের বাড়ি গিয়া লাগাতে কাজ করিয়া দিছি আমরা বেশ কয়েকজন। পরে গিয়া টিভিটা ছাড়ছে। আপনারা কারা কারা মনে করেন যে আপনার শুক্রবারের ছবিটা দেখতেন আর আলিফ লাইলা দূরা গিয়া দেখতেন, একটু কমেন্ট করে জানায়েন। আর আগের মানুষ তো মনে করেন যে বেশিরভাগ আপনার ফ্রির মধ্যে বা চেয়ার তো বলে প্রশ্নই আয় না, ফ্রির মধ্যে বেশিরভাগ আপনার বহন দিত। আর আমরা যারা ছোটো আসলাম তারা কইতো মাটির মধ্যে লেসা দিয়ে বগা, এরকম ভাবে আমরা দেখতাম আর কি। তো আপনারা কি এরকম দিন কাটাইছেন কিনা একটু কমেন্ট করে জানাইবেন, আশা করি ভালো লাগবো। মা স্নান করছেন? হ্যাঁ করছেন না? পূজা টুজা দিয়ে আলছেন? আচ্ছা আচ্ছা। আমার মার চুল্লি দেখছেন, থাক 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 থাক। মিঠু স্নান করে আলছো সকালে বেলায়? আজকে তো শিখাইছি। বাবা কই মিঠু? বাবা এই কাশ হয়েছে রে মিঠু, বাবা কই? বাবা আয় আয়। মিঠু অর্ক কই? অর্ক আয় আয়। ওই অর্ক অর্ক আজকে শিখাইছে। তো একটু বাইরে গেছিলাম, একটু প্রাকৃতিক পরিবেশ দেখা আনলাম আপনারা। আমার বাড়িতে দেখি সীমা এদিকে আপনার ওই যে কেসকি শুটকির ভর্তা করবো আর কি, এর লাগিন পেঁয়াজ শুকনা মরিচ সব একসাথে বাচ্চা লইছে, মানে বাচ্চা লইব আর কি। অল্প অল্প করিয়া আস্তে আস্তে মনে করেন যে, আর মূলত আপনার যতটুকু সম্ভব আপনার একটু কম শুকনা মরিচ এই লং লাগে। তবে এদিকে আজকে এদি কি শুকনা মরিচ ছিলিস না কাঁচা মরিচ টিতে বাজছিলা? শুকনা মরিচ। আচ্ছা আচ্ছা, শুকনা মরিচ পেঁয়াজ রসুন সব একসাথে বাচ্চা লইছে আর কি। আসলে এই বাড়াটা কিন্তু আপনার এই যে
বৃষ্টি বাদলের দিনেও আর ঠান্ডার দিনেও কিন্তু মজাই লাগে এটা বাটাটা খাইলে। আসলে এটা একটু সময় নিয়ে বাটন লাগে আর কি, মিহি যাতে হয় এই কারণে। আর এটা খাইতেও কিন্তু গরম ভাতের সাথে 1 প্লেট ভাত খাইলবেন যে এটার কোনো মানে কথাই নাই, কোনো খারাখারির ভিতরে 1 প্লেট খাইলবেন, ঝালে ঝুলে লাগবো। আমার তো অনেক জিবরা লুল ভরিয়া যাইতেছে গা। হ্যাঁ সবাই পছন্দ করে এটা। মনে করো যে যারা মনে করো গ্রাম অঞ্চলে তাহে বা শহরে তাহে আকারে সবাই কম বেশি আপনার কেসকি সুটকির ভর্তা পছন্দ করে সবাই। হ্যাঁ ভর্তা সত্তাই পছন্দ করে। ভর্তা হইলে যে বাটি খাইতে পারবো, মাংস তরকারি দিয়ে ভাত খাইতে পারতো না, কারণ ভর্তাটার টেস্টই হয়েছে আলাদা। কিন্তু সমস্যা হইলে ভর্তা তো একটু জাল জুল, এতে করে তোমার অনেকেরই গ্যাসের সমস্যা দেখা দেওয়া আর কি। এটাই হলো সমস্যা। বাড়া কমপ্লিট। ঘরের ভিতরে তো আপনার কারেন্ট নাই, এই কারণে আপনার বাইরে এই বানন লাগছে আর কি বাতাসের মধ্যে। আসলে আপনার কারেন্টের সার্ভিসটা খুব খারাপ গ্রাম অঞ্চলে, একটু বাতাস টাতাস হইলেই ভাবে কারেন্ট মারেন্ট থাকে না। হ্যাঁ পুরা তো দিবে যারা ই হতে, এটা বাটলে কিন্তু তোমার একেবারে কষ্ট হয়, বিরাট কষ্ট তো হয়। মানে এটা তোমার সময় মানে তোমার যত ফিশন যাইব তত খাইতে স্বাদ লাগবো, তত মিহি নইব আর কি। আর তো আমরা মা আর তার 2-3 বার অর্ডার দিলাম। আইছো না প্রায় 20টা মিনিটের উপরে সময় লাগছে একটু ইয়া করতে। ভালো লাগতেছে না টাকা যত টুকি বাড়ছে যত মিহি করতে তত হিসাব লাগে। তোর মারে কইবে তোর কাই পরীক্ষা পাস করছে যে এটা লাগে মিষ্টি খাওয়াইতেছে। বড় ভাই সকাল রাইতে কালকে সম্বন্ধী ইয়ে আনছে, আরে ইয়ে আছে না গয়নাথ মিষ্টান্ন ভান্ডার, হ্যান থেকে তোমার ইয়ে আনছে বালিশ আনছে। কই আমরা তো একটু বালিশ টালিশ পাইলাম না। ব্যাগলো এগারো রয়েছে সকালবেলা একটু গজা টজা খাওয়া হইতেছে আর কি। তো গজাটা আবার ময়মনসিং পাওয়া যায় না, ময়মনসিং কিন্তু গজা পাওয়া যায় না। তোর ময়মনসিং তোর ব্যাগ কিছুই পাওয়া যায় কিন্তু গজা বানায় না, বুঝলাম না। ময়মনসিং তোর মিষ্টিটা চলে বেশি, ময়মনসিং গজা বানায় না। তো গজা তো মনে করেন যে আমার শাশুড়িও খুব পছন্দ করে আর শিকাদিরও খুব পছন্দ। আমরার গজা অত ইন্টারেস্ট নাই, আমরা গজার প্রতি অতটা বেশি ইন্টারেস্ট নাই। কিন্তু শিকাদি আবার পছন্দ করে বেশি গজাটা। এই যে ফাইনা যে হ্যাঁ রায়না তো এটা পাওয়া যায় না। হ্যাঁ ভাগ করতেছি ইয়াডি আমরাডি তো যাই হোক আস্তে আস্তে খাওয়া শেষ আর কি। কিটা গজা খাওয়া আপনারা কিরম লাগছে? ভালো হয়েছে না? তো সবাই এলো একটু গজা টজা খাইলাম আর কি। কালকে আনছিলাম তোর শাশুড়ি মা যেই তো আইছে, তো মনে করেন হিলারা গজাটা একটু পছন্দ করে আর কি বেশি, যেহেতু শহর লেভেলে পাওয়া যায় না এই কারণে আপনার গজা আনলাম। তো পরিবারে সবাই মিললে খাইলাম, এটা একটা তৃপ্তি আলাদা। সবাই মিলে খাইলে কিন্তু এটা একটা ভালাই লাগে না রাঙাদা? কিন্তু তুমি তো একলা একলা ভাবে খাইলাম, আমার তো নিমন্ত্রণ দেও না। আমি তো আনলে সুনের বস্তু আনলেও তোমাকে না দিয়ে আমি খাই না, কিন্তু তুমি কে পেল এলকা এলকা। সম্বন্ধী কইদা আয়া কইদা জায়গা কিছুই টের পাওয়া যায় না। সকালবেলা উঠিয়া জায়গা যে ঘুমেতে উঠেই। আজকে সকালবেলা একটা বাণিজ্য করলাম আর কি। বাণিজ্যটা বলতে মনে করুন এই যে বাসটি দেখতেছেন না, এই বাসটি আপনার যে বলা তৈছিল। তো আপনার এই যত বাঁশের কঞ্চা টঞ্চা আসিন সবটি কিন্তু সরান্যা সিডান্যা আসিন। তা আমি আর আমরা পরিবারের সবাই মিলাইয়া
এটিতে খালি একসাথে করা হয়েছে আর কি, একসাথে করিয়া মনে করেন যে তুফা তুফা করে তো হয়েছে আর কি। তা আমরা এনে মনে করেন যে 200 টাকা দিয়ে কঞ্চাটি কিনছিলাম আর কি। তো আমার প্ল্যান আছে যে আস্তে 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 বাড়িতে নিয়াম। পরে মা কইতাছে কয় বাবারে অতটি কঞ্চা, সীমাও কইতাছে কয় যে অতটি কঞ্চা তুমি কিভাবে কিতা করবা। পরে আজকে সকালবেলা একজনের কাছে বেচছি 800 টাকা আর কি। তো মোটামুটি প্রায় আমার 600 টাকার মতো এনে লাভ হয়েছে। 200 টাকা দিয়ে কিনছি, 84 ডান্নে আছেন ডিরে খালি আমরা 2 দিনে মিলাইয়া আপনার অল্প অল্প কাজের ফাঁকে ফাঁকে মনে করেন যে আপনার একানো করছি, একানো কইরা ওহন তুফা দিয়ে রাখছি আর কি চারিদিক দিয়া। এই যে হেনো আছে হেনো আছে ব্যাগ জায়গাত মিলাই জিলাই আছে আর কি। তো মোটামুটি এটি 800 টাকার মতো বিক্রি হয়েছে আর কি। ওই যে এন্ডেও আছে, এন্ডা বড় তুফা, আবার হে সাইডে দেওয়া আছে, সব মিলে মনে করেন যে মোট 800 টাকার মতো বিক্রি হয়েছে আর কি। মানে আগে তো সরানি আছি ডান্নে আসিন, ওহন তো সব আমরা মনে করেন যে একসাথে করিয়া দিছি, ওহন খালি বানবো আর লয়ে যাবো আর কি। ওহন হেলা কইতেছে কয় যে জায়গাটা আছে এই জায়গাতেই থাক, তোমরা বাড়ির ভিসেই তো এটা তোমরা একটু দেখশন করে রাখো, শুয়াইলে পরে বাবা আমি লয়ে যাই নিয়ে কাটতে। তো যাই হোক মোটামুটি আমার 600 টাকার মতো বেনিফিট হয়েছে আর কি। 600 টাকা বলতে মনে করেন যে না তো কষ্ট হয়েছে আমার এন থেকে 2-3 দিনে মনে করেন যে ডেরে টাইম নিয়ে হাসরায় একানো করা হয়েছে। এটি তো আর ভিডিওর মধ্যে দেখাইছি না, কারণ এটি কাজের ফাঁকে ফাঁকে আমিও করছি। দেখা গেছে সীমা আর মা মিলাইয়া বিকালবেলা যে বেলা একটু অবসর রয়েছে মিলাই জিলাই আয়া এন তুফা দিয়া তুই দিছে আর কি। যাই হোক এখন তো বাগদা আপনার ফসল হয়ে গেছে গা, আগে তো একটু জংলা টংলা আসিন গাছ, যেহেতু আপনার বাঁশটা অনেকটি কাটতে চলছে, প্রায় 500 বাঁশের মতো কাটছে আর কি। 500 বাঁশ কাটাতে দেখা গেছে দেখুন করে বাঘ আবার হয়ে গেছে। তবে আবার মনে করেন যে এই জঙ্গলটা আবার মানে আর একবার নতুন করে এক জায়গাইতে মনে হয় যে বছর সময় লাগবে আর কি, আর একবার উঠতে আর কি। তো এটা ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। মোটামুটি 600 টাকার মতো লাভ হয়েছে আর কি। তো আমি এই জীবনের প্রথম মনে হয় যে কোনো জিনিস কিনিয়া পরে আবার বেচলাম আপনার একটু ভালো দামে আর কি। আর নাহলে আমি জীবন ওরাই আপনার ঠকে আইছি। মনে করেন যে আমার ক্ষেতেও যদি শাকসবজি হয় না, তাহলে এই যে মাইসে দিই আপনার ধরুন ডাটা, এই বছর আমি ডাটা মনে করেন যে বেসনের লাগে বাজারে নিয়েছিলাম জীবনের প্রথম। মনে করেন নিয়া মাইসে দিই 15 টাকা 20 টাকা মোটা বেচ চালায়, আমার দিয়ে নিয়ে 5 টাকা 60 টাকা মোটা বেসন লাগছে। কারণ আমি তো বেচবার বাও হয় না, যারা সবসময় বেচছে অভ্যাস তারা আবার এটি বেচতারে আর কি। পরে আপনার এই ডাটা বেচছিলাম 200 কয় টাকা জানি। তো যাই হোক মনটার মধ্যে খুব ভালো লাগতেছে। মনে করেন যে কঞ্চাটি নিজেরা কষ্ট করে টুহাইছি, টুহাই আমরা তো আসলে এটাও চিন্তা করুন লাগবো যে আমরা তো আসলে জায়গা বাসা নাই গা, কই তৈয়াম এক তৈলে আপনার ওই যে আমরা যে মামিরের গড্ডা আছে এই গড্ডার সাইডে দিয়ে, মানে এনেও তো মনে করুন নিজের একটা বিবেক আছে না, সব সময় যে একটা জিনিস রাখবাম জায়গাটাও তো বেডির ফিল আপ হয়ে তাহে, যদিও হেলা এনো তাহে না, কিন্তু মনে করেন যে আপনার জায়গাটাও তো কিরকম দেখা যায়। তা আমরা যেহেতু বাড়ির কাছে তাহি, যেহেতু জায়গাটা ব্যবহার করি পয় পরিষ্কার করে, তো আমরা এরকম লাগবো। তবে মনে করেন আমার একটা ঘর যদি লাকড়ি রাখার একটা ঘর হইতো, আমার একটু জায়গা আছে, তবে সামনে দেখি ভগবান যদি আমার মানে কৃপা করে, তাহলে মনে করেন যে একটু জায়গার মধ্যে একটা ছোট্ট মোট্ট একটা রান্নাঘর, অর্ধেকটার মধ্যে রান্নাঘর আর অর্ধেকটার মধ্যে লাকড়ি রাখবো আমার কি, এরকম একটা প্ল্যান আছে আর কি, যদি কুলাই দাঁড়িয়ে আর কি। আসলে দেখা গেছে যে আমি প্ল্যান করি একটা, এরপরে হঠাৎ করে আর একটা ঝামেলা আয় পরে। আসলে টানা এসরা সংসারের মধ্যে তো মনে করেন যে আপনি যদি 1 বছর আগেও একটা প্ল্যান করে তুই, তাহলে দেখবেন যে আপনার একটা না একটা বিপদ আয় ভর্তি আছে, এই হলো অবস্থা আর কি। তবে এইবার নিয়ত আছে, আজকে 2-3 বছর ধরে কালি কইতাছি যে একটা রান্নাঘর করবো আমার নিজের জায়গার মধ্যে। আমার একটু জায়গা আছে আর কি, প্রায় 7-8 হাত 10 হাত লম্বা হইব আর ফাড়ে হইব গিয়া 3-4 হাত জায়গা আর কি। তো এই জায়গাটার মধ্যে যদি একটা কিছু করতারি, বাইজাটার মধ্যে বনের লাশ দিছে আর কি। তো এই জায়গাটার মধ্যে এইবার প্ল্যান করছিলাম যে করবাম, একটা না একটা বিপদ আই পরে, একটার পর একটা ঝামেলা আছেই। আসলে সংসার জীবন মানেই ঝামেলা, যারা প্ল্যান করবেন এটা হইতো না, এর বিপরীত আর একটা মনে করেন যে আসলে সব হয়েছে কপাল, আমার ভাগ্যে যা আছে তাই তুইব, এর বাইরে তো আর কিছু হইতো না। আপনি যতই চিন্তা ভাবনা করবেন, আমি যতই চিন্তা ভাবনা করি, আমার ভাগ্যে যা আছে তাই হইব, এটাই হইলো সবচেয়ে বড় কথা। যাই হোক আশীর্বাদ করেন, সামনে দেখি ভগবান যদি কৃপা করে, উপরের মালিক যদি সহায় হয়, তাহলে একটা রান্না বান্নি করতে পারি। কি করতেছো সীমা? চিতা করলা ভাজি করতে। চিতা করলা ভাজি? অন্ধকার লাগে। হ্যাঁ অন্ধকারের তো অসুবিধা।
আমরা তো আসলে সবসময় আপনার মাটির চুলার মধ্যে রান্ধা কষ্ট হয়ে গেছে গা, অনেক আপনার এই দাঁড়ায় দাঁড়ায় রান্ধন না, এটা কষ্ট হয়ে আছে। তো যাই হোক, এরপরেও মনে করেন যে দেখি সামনে এই সীমা কিতা পড়ছে, এটা সাইডে যেতে আছে ওই যে আগুনের ফুলকার মতো কয়লাবেলা, কিন্তু কয়লা বাজি খাইতে ভালোই লাগে। শুকনা মরিচ দিছে, কাঁচা মরিচ দিছে, একটা মিলাই ঝুলাইয়া ভালোই লাগবো। কেসকি শুটকির ভর্তা আর তার সাথে এসে গিয়া কি আর কি তিতা করলা ভাজি, আবার শাকও আছে। বাবা, ডেঙ্গা পাতা শাক করে আছো? তারপর জামের মরিচ দিকে সামনে শাকটা ডেঙ্গা পাতা মনে হয়। আজকে গরম ভাত তো পান্তা ভাত দিয়া খাইতেছে হলো কেসকি শুটকির ভর্তা দিয়া। এই ফানি ভাত দিয়া খাইলে কিন্তু ভালোই লাগে। আমরা যারা কই মানে আমরা গ্রামের বাসায় কই আর কি হানি ভাত, আর হানি ভাতে আসেন তো গরিবিতে ফান্তা ভাতটি। হ্যাঁ, আমি তো টাকা ফান্তা ভাতটি ভালো দেমতে আমি খাইলে কত। হ্যাঁ, এটা ভালো হইছে। আর ফান্তা ভাত দিয়া খাই তো পেঁয়াজ মরিচ দিয়ে খেলে আমার ছেলে মেয়ে হইতো দিয়ে ভাত ফান্তা ভাত গরম ভাতের সাথে পানি দিয়ে ভাত খায়। হ্যাঁ, জল দিয়ে ভাত খায়। তো আবার ফান্তা ভাতের মজাই কিন্তু আলাদা। আর এই ভাতটা কিন্তু আপনার আমি খাই না। আর আমি খাই না বলতে আমি তো সইলেওয়ালা ভাতও খাই না, খুব একটা খাই না। পানি ভাত থাকলে পোলা ফানতে খাই বেশি, এরা পছন্দ করে বেশি আর কি। সীমা কয়লায় ছোটবেলা কত পানি ভাত খাইছি, পানি ভাতের মজাই আলাদা। তো 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 আমরা গ্রামের বাসায় একটা প্রবাদ আছে আপনার, কাশি উঠলে মাথার মধ্যে তাফা দিলে কাশি থেমে যায় আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকে আর ভিডিও লম্বা করতাম না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা। সীমা খাইতেছে, এদিকে খাওয়া প্রায় শেষ পর্যায়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।